দর্শক, ঢাকা পোস্টের সঙ্গে দেখছিলেন যে ধানমন্ডি ৩২ নম্বরে যে আয়না ঘরের যে প্রশ্নটি, যে বিষয়টি সামনে এসেছিল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম, সেটি সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। আপনাদের যেমনটি জানাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু এখানে যে পানি নিষ্কাশন, নিচ তলায় যে পানি ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবেই নিষ্কাশন করা হয়েছে এবং সেটি আসলে সেখান থেকে কি পাওয়া গেছে এবং সেটি আসলে কি ছিল, মূলত এই ধানমন্ডি ৩২-এর যে আন্ডারগ্রাউন্ড অংশটি ছিল সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু এখানে যে নিচ অংশে যে পানির বিশাল অংশটি ছিল সেটি কিন্তু পুরোপুরিভাবে এখান থেকে সেচের মাধ্যমে কিন্তু তুলে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের যে সদস্যরা রয়েছেন। এবং এটি বলা যায় যে পুরোপুরি অংশই কিন্তু এখন সেচের মাধ্যমে তুলে নিয়ে আসা হয়েছে এবং তুলে নিয়ে কিন্তু আসলে নিচের যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি ছিল সেখানে কিন্তু আসলে সেরকম কিছু পাওয়া যায়নি বললেই বলা যায় এবং এখানে আসলে এটি নির্মাণাধীন ছিল এবং এখনো পর্যন্ত কিন্তু আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয়নি এবং তারা যেমনটি বলছেন যে পানি পুরোপুরিভাবে এখনও যে অংশটুকুতে পানি রয়েছে সেটুকু পুরোপুরিভাবে তুলে আনার পর কিন্তু নিশ্চিতভাবে তারা একটা আনুষ্ঠানিক ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেবেন যে বিষয়টি নিয়ে যে আলোচনা হয়েছে, অর্থাৎ ধানমন্ডি ৩২ নম্বরের যে আন্ডারগ্রাউন্ডে যে আয়না ঘরের বিষয়টি সামনে এসেছে, পুরোপুরিভাবে পানি সেচের মাধ্যমে পুরোপুরিভাবে তুলে নেওয়ার পরে কিন্তু আসলে তারা আনুষ্ঠানিকভাবে একটি ব্রিফিং করবেন এবং এই ব্রিফিংয়ের মাধ্যমেই কিন্তু আসলে তারা জানিয়ে দেবেন যে নিচের অংশটিতে কি ছিল, কেনই বা এই যে দুটি আন্ডারগ্রাউন্ড নির্মাণ করা হয়েছিল। আপনারা জানেন যে এই ভবনে কিন্তু আসলে দুটি আন্ডারগ্রাউন্ড রয়েছে এবং সড়ক থেকে প্রথম আন্ডারগ্রাউন্ডটি কিন্তু ভবনের উপরের অংশে রয়েছে এবং এর নিচে কিন্তু আসলে আরও গভীরে আরও একটি আন্ডারগ্রাউন্ড রয়েছে। এখানে আপনারা জানেন দীর্ঘ 2 ঘন্টা 2.5 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু বেশ কয়েকটি ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করছিল এখানে অনুসন্ধানে। আপনারা জানেন আজকে সকাল থেকে এই অনুসন্ধানের কাজটি শুরু হয় এবং এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে এবং আপনারা জানেন যে নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে সেখানে কিন্তু কোমর অংশ পর্যন্ত পানি ছিল এবং সবশেষ কিন্তু 2 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু আসলে এই পানি তুলে নিয়ে আসা হয় এবং পুরোপুরি কিন্তু ভবনটিকে পানি মুক্ত করা হয়েছে এবং এর নিচে, অর্থাৎ নিচের অংশে যে এখানে গর্ত সাদৃশ্য রয়েছে সে জায়গা থেকে অবশিষ্ট পানির অংশটুকু তুলে নেওয়ার কাজ করছে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে পুরোপুরিভাবে পানি নিষ্কাশনের পর, অর্থাৎ পানি পুরোপুরিভাবে শুকিয়ে ফেলার পরই বিষয়টি নিয়ে তারা পর্যবেক্ষণ করবেন এবং তারা নিচের পুরো আন্ডারগ্রাউন্ডটি তারা হেঁটে দেখবেন এবং পরিদর্শন শেষেই কিন্তু আসলে তারা আনুষ্ঠানিকভাবে জানাবেন যে মূলত এখানে আসলে কি ছিল এবং কেনই বা এটি নির্মাণ করা হয়েছিল। আপনারা যারা ঢাকা পোস্টের সঙ্গে দীর্ঘক্ষণ যাবৎ দেখছিলেন, আপনাদের জানিয়ে রাখি যে এখনও কিন্তু আসলে এই পানি সেচের কার্যক্রম চলছে। আপনারা জানেন দীর্ঘ 2 ঘন্টারও বেশি 4টি সেচ মেশিনের মাধ্যমে কিন্তু এই পানি নিচের অংশ থেকে ধানমন্ডি লেকে ফেলা হচ্ছিল এবং এটি নিয়ে কিন্তু আসলে এটি দেখতে কিন্তু এখানে আমরা যেমনটি দেখেছি যে শত শত মানুষ কিন্তু এখানে ভিড় করেছেন এবং সাধারণ মানুষ যেটি বলছেন, সাধারণ মানুষ যে প্রতিক্রিয়া জানাচ্ছেন আসলে কেনই বা এত গভীরে আরও একটি আন্ডারগ্রাউন্ড তৈরি করা হয়েছে, সেটিকে পরিকল্পিত কোনো আসলে ভবনের জন্য করা হয়েছিল কিনা সেটি কিন্তু আসলে এরপরে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন, যারা এই উদ্ঘাটনে অংশ নিয়েছেন তারা কিন্তু আসলে পুরোপুরিভাবে জানাবেন। আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এই যে ধানমন্ডি ৩২ নম্বরের যে নবনির্মিত ভবনের যে নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে, অর্থাৎ তার উপরে একটি আন্ডারপাস রয়েছে, অর্থাৎ সেটি দেখে বোঝাই যাচ্ছিল যে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য একটি ব্যবস্থা করা হয়েছিল এবং এর উপরের যে আন্ডারগ্রাউন্ডটি এর নিচের অংশে যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে, অর্থাৎ সবশেষ নিচে যে গভীরের আন্ডারগ্রাউন্ডটি রয়েছে আসলে সেটি কিন্তু কেনই বা তৈরি করা হয়েছিল সেটি নিয়ে কিন্তু এখনও প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নটির উত্তর কিন্তু সবশেষ ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা বলতে পারবেন তাদের অনুসন্ধান শেষে। আপনারা দেখছেন যে এখানে আমার সামনে যে গর্তটি রয়েছে সেটিতে এখনও পানি রয়েছে এবং পুরো আন্ডারগ্রাউন্ডের পানি কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের 4টি সেচের মাধ্যমে পুরোপুরিভাবে শুকিয়ে ফেলেছেন এবং আমরা দেখেছি দীর্ঘক্ষণ আগে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা পুরো ভবনটি হেঁটে ঘুরে দেখছিলেন আসলে কোথাও কি সন্দেহজনক কোনো কিছু পাওয়া যায় কি না, সেটি কিন্তু আসলে তারা দেখছিলেন এবং আপনাদেরও সেটি ঢাকা পোস্টের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছিলাম। এখনও কিন্তু আসলে এই যে আন্ডারগ্রাউন্ডটি রয়েছে যেখানে থই থই পানি ছিল সেখানে কিন্তু আসলে উৎসুক জনতা কিন্তু ভিড় করছেন। এখনও তারা আসলে কৌতূহলের সঙ্গে জানতে চাচ্ছেন যে এখানে মূলত কি ছিল এবং ফায়ার সার্ভিসের যে সদস্য যারা রয়েছেন তারাই কিন্তু আসলে সবশেষ জানাবেন যে মূলত এখানে কি ছিল। তারা কিন্তু এখনও তাদের যে কার্যক্রম, তাদের যে
সেচ কার্যক্রম যেখানে আপনারা জানেন যে থই থই পানি ছিল, সেটি কিন্তু সবেমাত্র সেচের মাধ্যমে ধানমন্ডি লেকে ফেলা হয়েছে। এবং তারা আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন যে এই যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, এত গভীরের যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, সেখানে আসলে মূলত কি জন্য সেই আন্ডারগ্রাউন্ডটি তৈরি করা হয়েছিল, তাদের ধারণা কি, সেটি কিন্তু তারা একটু পরে আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখানে যারা আসলে আন্ডারগ্রাউন্ডটি দেখতে এসেছেন এবং যারা প্রত্যক্ষদর্শী শেষ পর্যন্ত দেখেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, আসলে তারা কি বলছেন। দু একজনের সঙ্গে আপনাদের যুক্ত করতে চাইবো। আপনি মূলত কি দেখেছেন? আমি যখন দেখতেছিলাম তখন থেকে ঘটনা হচ্ছে বিল্ডিং এটা রানিং হইতেছিল বা বিল্ডিং এর কাজ চলতেছিল। বিকজ সেটা হচ্ছে একটা লিফটের একটা লাইন, যেটা আমাদের বিল্ডিং এ করার সময় যে একটা লিফটের অপশন থাকে বা লিফটের একটা ফাংশন থাকে, এটা একটা পার্কিং এর গ্যারেজ বা আন্ডারগ্রাউন্ড। এখন আন্ডারগ্রাউন্ড হচ্ছে বিভিন্ন জায়গার পানির লাইনগুলো কিন্তু মানে বিচ্ছেদ হয়ে গেছে, তো পানিগুলো তো ঢুকতেও পারে। বিকজ আমরা যখন দেখতেছিলাম যে জায়গাতে বিল্ডিংটা আপনার রানিং চলতেছিল, কাজ করতেছিল, কিন্তু এখনো মূলত জানা যায় না সেটাকে আয়নাগর বা কি কিছু। ধারণা কি যে এত গভীরে একটি আন্ডারপাস তৈরি করা হয়েছে, সেটি এখানে আমরা দেখতে পাচ্ছি এটি একটি আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড আছে, অবশ্যই থাকতে পারে। আপনার ঘটনা হচ্ছে আমার ধারণা এটা মনে হয় না আয়নাগর। বিকজ আয়নাগর তো ঘটনা হচ্ছে গণভবন ছিল, বিকজ হচ্ছে আপনার ডিজে পাইতে ছিল, কিন্তু সেই জায়গায় দেন আয়নাগর হবে, সেটা তো বিল্ডিং রানিং কাজ করতেছিল। যখন কাজের সময় আমরা কিন্তু আসছি দেখছি, কিন্তু আপনার একটা বেসমেন্ট কিন্তু আপনার 4 তলা পর্যন্ত যায়। আপনার যমুনা প্রিন্স পার্কে দেখেন, সেটা দেখেন কত নিচে। তো বিকজ গাড়ি দেওয়ার সময় আন্ডারগ্রাউন্ড এটা থাকতেই পারে, কিন্তু বিকজ সেটা আমরা ধারণা করতে পারি বা অনেকজনের অনেক ধারণা, কিন্তু সেটা হয় না। বেশিরভাগ সরকারে কোন আন্ডারগ্রাউন্ড করছে সেটা কিন্তু আমরা বলতে পারি না এখনো। ঠিক আছে, ধন্যবাদ। আমার প্রত্যাশা মূল যেটা আমরা চিন্তাধারণা করতেছি সেটা নাও আসতে পারে ভাই, সেটা নাও আসতে পারে, কিন্তু আসবো না কেন? আমার ঘটনা হচ্ছে একটা বিল্ডিং করতে গেলে, একটা যদি আপনার 10 তলা ভবন করতে চান, তা আপনি কিন্তু গাড়ির বেসমেন্ট করার প্রয়োজন হয়। তো বিকজ আমি কিন্তু এখানে কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না, আমি একজন সাধারণ মানুষ হিসেবে কথা বলতেছি। আপনি সবকিছুর একটা বিবেচনা করতে হয়, বিবেচনা না করলে কিন্তু আমরা কথা বললে কিন্তু ঠিক না। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক দেখছিলেন, সাধারণ মানুষ যারা প্রত্যক্ষদর্শী রয়েছেন তারা দীর্ঘক্ষণ যাবতীয় উপলব্ধি করছিলেন আসলে এখানে কি রয়েছে। সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদেরও প্রশ্ন ছিল যে আসলে এই যে আন্ডারগ্রাউন্ড রয়েছে, আন্ডারপাসটি রয়েছে, সেখানে কি ছিল, সেটি নিয়ে কিন্তু আসলে কৌতূহলের সৃষ্টি হয়েছিল। এবং আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষের যে সমাগম, সেটি কিন্তু কমেনি। তারা কিন্তু এখানে আসলে কৌতূহল নিয়ে এখনো আসছেন, এবং আপনাদেরও সেটি দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এখানে যারা আসছেন তারা কি বলছেন সেটি আপনাদের শোনাচ্ছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দীর্ঘক্ষণ যাবত এটি প্রত্যক্ষ করছিলেন, এখানে যে সেচের মাধ্যমে পানি উপরে তোলা হয়েছিল, আপনি কি দেখতে পেয়েছেন? পানি উপরে তোলা হচ্ছে, মানে এখানে আয়নাগর বলতে আমি কিছু বুঝতে পারতেছি না। এখানে যে পানি শুকানো হচ্ছে, মানুষ মনে করছে যে এখানে কোনো আয়নাগর মনে হয়েছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, একজন এত বড় মাপের নেতা যাকে আমরা বঙ্গবন্ধু নামে চিনি, সারা বিশ্ব চিনে, ওনার বাড়িতে এরকম এত নিচে, প্রায় আজকে আমি যেখানে দাঁড়িয়েছি এই জায়গাতে কালকে হাঁটু পরিমাণ পানি ছিল, কিন্তু আজকে ফায়ার সার্ভিসের মাধ্যমে এটা আপনার নিষ্কাশন করা হচ্ছে এবং আরো 1 তলা 20 ফুট নিচে চলে গেছে এবং আরো পানি রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন। আরো তো পানি তারা নিষ্কাশন করছে, এবং তার নিচে যদি কোনো ডাক না থাকে, থাকতেও তো পারে, তার পিছনে কিন্তু থাকতেও পারে, তা তো বলা যাচ্ছে না। তা আমি এই মন্তব্য করতে পারি না এটা আয়নাগর ছিল নাকি কি। হ্যাঁ, সাধারণ মানুষের হ্যাঁ জনমনের প্রশ্ন এটাই, একজন এত বড় নেতৃবৃন্দ ওনার বাড়ির নিচে এত নিচে কেন আন্ডারগ্রাউন্ড থাকবে? এবং এরকম অনেকে বলতেছে এটা লিফট। হ্যাঁ, আমি বললাম লিফট, তাহলে এরকম কেন থাকবে? আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের 18 কোটি জনগণের কাছে ওনারা এটা মন্তব্য করবে, ওনারা এটা বুঝবে, ওনারা দেখবে এটা কি, এবং ওনারাও আমার মতো মিডিয়ার সামনে উপস্থাপন করবে। এক একজনের এক এক মন্তব্য, আমি আমার ব্যক্তিগত মন্তব্য উপস্থাপন করলাম। দর্শক, সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিলেন, এখনো তারা আসলে এই বিষয়টি নিয়ে সন্দিহান যে আসলে এখানে কি ছিল। সেটি কিন্তু যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি, সেজন্য কিন্তু তাদের কৌতূহল ছিল। আপনি কিভাবে জানলেন? কিভাবে তো 10টা মিটিং হয়েছে, এটা সুপ্পা আছে না রাষ্ট্রপতি, তারা 10 বার ভাষিত দরকার। তে করতেছে সব বিষয় যত ইউনুস মেরে ভাষাইয়া, এরপরে সেনাবাহিনীর ক্ষমতা দিয়া
গদি চালাই চালাই এরপর তাই বইতো তাই আমরা চাই না তাই আমরা চাই না আমরা মানু মারা হয়েছে বিচার চাই না বিচার চাই সত্য বিচার চাই না বিচার চাই না বিচার চাই আমাদের লোক অনেক মারতাছে অনেক গুম করতেছে অনেক গুম করতেছে অনেক অনেক আমরা আর লাশ দেখতে আর সহ্য না আয়নাগর নাই ডিজি আফাই ডিজি 11 ডিজি 1 সেনাবাহিনী ক্যাম্প সেনা যত আর ডিআজির অফিসের নিচে ওই যে উত্তর একটা অফিস আছে ডিআজি ডিসিএফ চেহারার বিল্ডিং এর নিচে যায় দেখেন আয়নাগর আছে না নাই বছর আগে দেখেন এটা আয়নাগর না এটা আয়নাগর না এটা আয়নাগর না একটা রুম তৈরি হয়েছে কি এর লেগে হয়েছে এটা আল্লাহ জানে আমরা জানি না এটা নতুন তো এটা কাজ সমাধান হয় নাই কিন্তু 41 সালতামাতি থাক লইলে যত মনের বাসনা আছে পূরণ কর লইলে এটার ভিতরে কেন বুঝলি ওই এখন যেটা করতেছে এটা এখন কিছু কমপ্লিট হয় নাই এই জায়গাতে এখন কিছু পায় নাই পাইছে না অন ভাই বুঝতে তো কাজ চলতেছে অনেকটা কার কইল যা হয় না হলাই তাহলে জব করলে বহাইলে ঠিক আছে আর তো পাইবো না কাম তো কমপ্লিট হইছে না তো আর তো পায় নাই জব করব কেমন আরে কাজ শেষ করতে পারলে না ওখানে তো কিচ্ছু হয়েছে না হাসিনার উদ্দেশ্যে কিছু বলেন হাসিনার উদ্দেশ্যে আমরা বিচার চাই আমরা এই মহিলা আমরা চাই না মহিলা তো নাই মহিলা তো মহিলা সারাদিনও দেখা করতেছে সারাদিনও দেশ বিদেশে ঘুরাইতেছে আইনের লোক ইন্ডিয়ার মানুষ দিয়া আইনের লোক জড়িত আছে সব সব আইনের লোক দশটা মিটিং করছে রাষ্ট্রপতি 5 দিনের দিনও নিয়ে আসা তো কাগজ হাসিনা ধরো মোদীর পাই দিয়েছে দিয়া সিঙ্গাপুর যাইব ডাক্তার দেয় তো আবার হাসিনার যাইতে 3টা বাজে হেলিকপ্টার সিঙ্গাপুর হয়ে গেছে কইব কিতা দর্শক সাধারণ মানুষ কথা বলছিলেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আসলে এই যে আপনাদের যেই তথ্যটি আমরা জানাতে চাই অর্থাৎ সবশেষ যে তথ্যটি আপনাদের জানাতে চাই যে এখানে যে আন্ডারগ্রাউন্ডটি ছিল সেটি আসলে পুরোপুরি পানিতে ভরপুর থাকার কারণে নিশ্চিত করে কেউই কোনো কিছু বলতে পারছিলেন না এবং সবশেষ আপনারা জানেন গত 2 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই পানি সেচ কার্যক্রম চলমান ছিল এবং এই পানি অবশেষে কিন্তু আসলে এখান থেকে অপসারণ করতে সম্ভব হয়েছে ফায়ার সার্ভিসের সদস্যরা এবং আসলে এই যে নিচের অংশে যে আন্ডারপাসটি ছিল যেখানে কোমর পর্যন্ত পানি ছিল সেটি কিন্তু আসলে পুরোপুরিভাবে এখান থেকে তুলে ফেলা হয়েছে এবং এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর নিচে আসলে ছোট যে গর্তটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে পানি তোলার প্রচেষ্টা চলমান রয়েছে দর্শক সব মিলিয়ে যদি বলা যায় যে আপনাদের জানাতে চাই যে এখানে মূলত যেটিকে আসলে আয়না ঘর সাদৃশ্য বলা হচ্ছিল এবং অনেকে ধারণা করছিলেন যে এটি একটি আয়না ঘর হতে পারে সেটি আসলে তাদের মধ্যে কিন্তু তাদের মধ্যে আমরা নানা প্রতিক্রিয়া দেখতে পেয়েছি কেউ কেউ বলছেন যে আসলে এখানে এত গভীরে কেনই বা এত এই ভবন নির্মাণ করতে হবে কেনই বা এত নিচে আসলে একটা বিল্ডিংয়ের নিচের অংশে কেন শুধুমাত্র একটা আন্ডারগ্রাউন্ড রেখে নিচের তলায় আরও একটা আন্ডারগ্রাউন্ড তৈরি করা হয় সেসব বিষয় নিয়ে কিন্তু আসলে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে বলা যায় এবং আপনারা জানেন যে এই যে দীর্ঘক্ষণ যাবৎ ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে জানাবেন আসলে মূলত এখান থেকে তারা কি পেয়েছেন সেটি পর্যন্ত আমরা আপনাদের যুক্ত রাখতে চাই এবং সেটি আপনাদের জানা মাত্র জানাতে চাই আমি দেখতে আসছি দেখার পরে আমার অভিজ্ঞতা না দাঁড়ান একটু আমি দেখতে আসছি দেখার পরে যারা অভিজ্ঞ লোক তারা বুঝবে জিনিসটা এইটা আসলে আয়নাঘর বলে আখ্যায়িত করা যাবে না এটা গাড়ি পার্কিং এই যে আপনার উঠা এই যে নামা উঠা নামা 2 দিয়ে যায় নাম নিয়ে আসতেছে উঠে আসতেছে গাড়ি পার্কিং বিদেশে যাবেন বিদেশে এর চাইতে বড় বড় পার্কিং আছে বিদেশে আয়নাঘর বলতে আসলে এরম না আয়নাঘরের বিষয়টা আমরা দেখিনি তবে আয়নাঘর মানুষ হঠাৎ করে বলতেছে এটা আয়নাঘরের সিস্টেম না এই যে আপনার গাড়ি পার্কিং এর সিস্টেম এটা বোঝা যাচ্ছে নিস্তালায় বিদেশে বাহিরের দেশে এর চাইতে ভয়াবহ গাড়ি পার্কিং এর চাইতে ভয়াবহ বুঝেছেন তা দেখলে ভয় করে এই তো সাধারণ না ভবিষ্যতে কি করতো না করতো সেটা আছে ভবিষ্যতের ব্যাপার বুঝেছেন এই যে আমার জানা মতে আমি যতটুক বুঝি তাতে এটা আপনার আয়নাঘর বলে কোনো এমন মনে হয় না আয়নাঘর স্থায়িত একটা আয়নাঘর ছিল শুনেছি বা দেখাইছে সেটাই অনেক কিছু এত পার্কিং এর তা বোঝাই যাচ্ছে পার্কিং
গাড়ি পার্কিং এর জন্য এই যে আপনার উঠার নামার এই যে উঠার এই জায়গা দেখেন লেন দেয়া থাকবে, লেন দেয়া আছে, বিদেশি সিস্টেমে করেছে, বিদেশি সিস্টেমে এটা এই পার্কিংটা করেছে নিচতলায়। আমাকে বাংলাদেশে অনেক লোক মত হতেই পারে, মত হতেই পারে। যেমন ওই জায়গা ছেলে পেলে জামা কাপড় পাওয়া গেছে, আমি দেখি নাই, পাওয়া গেছে, তারপরে আবার কি জুতো পাওয়া গেছে, হতেই পারে, এটা কোনো বিষয় না, এটা হতেই পারে, বুঝেছেন? আর কিছু জিজ্ঞেস করবেন? নাম কব না, বাড়িও কব না। আর কিছু জিজ্ঞেস করবেন? দর্শক, এখানে সাধারণ মানুষ যারা এসেছেন আসলে তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন এবং তারা দীর্ঘক্ষণ যাবৎ এটি প্রত্যক্ষ করছিলেন যে আয়নাঘরের যে বিষয়টি সামনে এসেছে সেটি আসলে কি মূলত, আর সেটি তাদের মাধ্যমে আমরা জানাতে চেষ্টা করছিলাম। এবং এখনো কিন্তু আসলে এখানে যে মানুষের সমাগম, তাদের সঙ্গে কথা বলে প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কি দেখেছেন সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। সেটা আপনাদের নিশ্চিত করতে হবে। বিশেষ করে সাংবাদিকদের বলছি, আপনারা যদি আয়নাঘরটা আপনারা জানতেন, আপনারা যদি আয়নাঘরের নিউজগুলো করতেন, নেত্র নিউজের মতো ইন্টারন্যাশনাল নিউজ এসে আয়নাঘরের খবর করতে হতো না। আপনারা যারা সাংবাদিক, যারা মিডিয়া, যারা এত বছর দালালি করেছেন, সাবধান হয়ে যান। আপনাদেরকে বলছি, আপনাদের দিন পুরে আসছে। ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে জানার চেষ্টা করবো। গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যে গুলি হয়েছে, আপনাকে বলি, প্রশাসন খেলছে আমাদের সাথে, প্রশাসন ছাত্রদের সাথে খেলছে। আমরা যারা আন্দোলন করেছি, আমরা আমাদের জীবন নিয়ে শঙ্কিত। আমরা আদৌ গ্রামে যেতে পারবো কিনা, আদৌ বাড়িতে যেতে পারবো কিনা সেই নিশ্চয়তা নেই। ছাত্রলীগের সন্ত্রাসীরা, যুবলীগের, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে কোনো সময় আমাদেরকে গুলি করে মেরে ফেলতে পারে, তার কোনো নিশ্চয়তা না। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল গাজীপুরে আমাদের ভাইদের আমরা আন্দোলন করতে গেছি, সেখানে ভাইদেরকে যে মারছে তার বিচার চাইতে গেছিলাম। সেখানকার প্রশাসনের প্রোগ্রাম শেষ করে যখন ছাত্ররা ফিরে আসতেছে, তখন সন্ত্রাসীরা ছাত্রদেরকে তাক করে গুলি করে। তখন কিন্তু ওই জায়গায় সেনাবাহিনী ছিল, আমি নিজে ছিলাম, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, প্রশাসন ছিল, র্যাব ছিল। তারা কি করেছে? আঙ্গুল শুষেছে, সে পালিয়ে গেছে। তাহলে কিসের আপনি অভিযান চালাচ্ছেন? কিসের আপনি ডেভিল হান্ট? ডেভিল যখন পালিয়ে গেছে, আপনি তখন হান্ট করতে আসছেন। এসব হান্ট বাংলার জনগণকে দেখাবেন না। আপনারা ওবায়দুল কাদেরকে বের করে দিন। আপনারা আওয়ামী লীগের যে বড় বড় নেতা, বড় বড় এমপি এখনো সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছে, তাদেরকে বের করে দিন। ওই ডেভিল গুলোকে বাংলার মানুষ দেখতে চায়। এই সকল ছোটখাটো ডেভিল, ছাত্রলীগের অমুক ওয়ার্ডের নেতা, যুবলীগের অমুক ওয়ার্ডের নেতা, এইসব ডেভিল আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যারা এই দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করেছে, যারা এই দেশের অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে দেশ থেকে পালিয়েছে, হাসিনার দোষরদেরকে, আমলাদেরকে, সেনাবাহিনীকে, পুলিশকে সংস্কার করে ওদেরকে, যারা তখনকার সেনাবাহিনী শেখ হাসিনাকে যারা হেল্প করেছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। এই সকল পুঁটি মাছ ধরে ডেভিল দেখাবেন, সেটা বাংলার জনগণ খাবে না। যদি ডেভিল ধরতে হয় ওবায়দুল কাদেরকে ধরেন। যদি ডেভিল ধরতে হয় বড় বড় এমপি, মন্ত্রী, ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি যারা বাংলাদেশে এখনো রয়েছে, যারা এখনো দেশের বাইরে যেতে পারেনি, তাদেরকে ধরে এনে আমাদের জনসম্মুখে আনেন, বিচার আমরা করব। কোনো আদালতে বিচার হবে না। আমরা রাষ্ট্র ক্ষমতা নিয়েছি, বঙ্গবন্ধুর বাড়ি আমরা ভেঙেছি, আমাদের রাইট ছিল। কারণ রাষ্ট্রের মালিক ছাত্র জনতা যে রায় দিবে সেটি রাষ্ট্রীয় হবে। কোনো আদালত নেই, কোনো আইন নেই। এখন চলবে পাল্টা। আমাদেরকে যদি একটা গুলি করে, পাল্টা গুলি করা হবে। যদি তারা অস্ত্র হাতে নেয়, আমরা অস্ত্র হাতে নিব। যদি সেনাবাহিনী, পুলিশ না পারে, আমরা তা করে দেখা দিব ইনশাল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ঢাকা পোস্টের সঙ্গে যে আয়নাঘর, অর্থাৎ যে কথিত আয়নাঘরের বিষয়টি সামনে এসেছিল আজকে এই 32কে ঘিরে, অর্থাৎ 32 নম্বরের যে আয়নাঘর, আসলে সেটি নিয়েই কিন্তু জনসাধারণ তাদের মতো করে প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। দর্শক, আপনাদের যদি আমরা একটু দেখাতে চাই যে আপনারা জানেন যে একেবারে প্রথম, অর্থাৎ ভবনটির একেবারে যে প্রথম আন্ডারপাসটি রয়েছে, সেখানে এটি দেখে বোঝা যাচ্ছে যে এখানে আসলে
মূলত গাড়ি পার্কিংয়ের জন্য এই ব্যবস্থাটি করা হয়েছিল। এই জায়গাটি মূলত গাড়ি পার্কিংয়ের জন্য রাখা হয়েছিল এবং এর নিচে আসলে যেই অংশটিতে পানি ছিল এটি যদি আপনাদের দেখায় যে এখানে আসলে বোঝাই যাচ্ছে যে এখানে গাড়ি পার্কিংয়ের সাদৃশ্যের জন্য এই জায়গাটি রাখা হয়েছিল এবং এর নিচে যে আন্ডারপাসটি রয়েছে আসলে সেটি নিয়েই কিন্তু আসলে প্রশ্নের সৃষ্টি হয়েছে। কেনই বা একই ভবনে দুটি আন্ডারপাস থাকবে, এটি নিয়ে কিন্তু জনসাধারণ কথা বলছেন, তারা তাদের অভিমত ব্যক্ত করছেন। আবারও আপনাদের দেখাতে চাই যে এখানে আসলে ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছেন তারা কাজ করছিলেন এবং কাজ কিন্তু শেষ পর্যায়ে এবং পানি কিন্তু পুরোপুরিভাবে তুলে নিয়ে ফেলা হয়েছে এবং সেচ মেশিন যেগুলো চলমান ছিল সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা যায় যে তাদের যে অভিযান সেটি পুরোপুরিভাবে এখন এখানে সমাপ্ত হয়েছে। একটু পরে আসলে যেমনটি বলা হয়েছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসলে বলা হবে যে মূলত এখানে কি ছিল, তারা এখানে অভিযান চালিয়ে মূলত কি পেয়েছেন সেটি কিন্তু আসলে তারা জানাবেন এবং আমরা আপনাদের সেটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফায়ার সার্ভিসের যে এখানে যে দলটি রয়েছে তারা কিন্তু আবারও সেই আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করছেন, যেখানে সেচ কার্যক্রম চলমান ছিল সেটি কিন্তু তারা আবারও সেই জায়গাটিতে যাচ্ছেন এবং সবশেষ তারা আসলে কথা বলবেন, তারা জানাবেন মূলত এখানে কি ছিল এবং কেনই বা এই গভীরে এই যে আন্ডারপাসটি নির্মাণ করা হয়েছিল সেটি সম্পর্কেও কিন্তু তারা ধারণা দেবেন। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু আসলে ভিতর থেকে বেশ কিছু বস্তা তুলে নিয়ে আসা হয়েছে পানির অংশ থেকে। দর্শক আপনাদের দেখাতে চাই যে নিচের যে আন্ডারপাসটি ছিল, যেখানে থই থই পানি ছিল, সেটি আসলে কি ছিল, যেটি নিয়ে এত কৌতূহল মানুষের মধ্যে, এত আলোচনা, এত কল্পনা জল্পনা ছিল, সেটি আসলে কি দেখা যাচ্ছে এখানে। আপনারা দেখছেন যে আমার সামনে যে আন্ডারপাসটি ছিল, আসলে যে আন্ডারগ্রাউন্ডটি ছিল, যেখান থেকে দীর্ঘক্ষণ যাবত দর্শক আপনারা ঢাকা পোস্টের সঙ্গে দেখছিলেন। আসলে এরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে এখানে এই বিষয়টি নিয়ে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ঢাকা পোস্টের সঙ্গে আপনারা থাকবেন, ঢাকা পোস্টের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের লাইভটি যে যেখান থেকে দেখেছেন শেয়ার করে অন্যদেরও জানিয়ে দেওয়ার সুযোগ করবেন।